আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে অর্ঘদীপ ব্লগে। তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে রান্না করব হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট। তো কিভাবে করছি চলো তোমাদেরকে দেখাই। তো সবার আগে তোমাদেরকে দেখাই, আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে এসছে। আর তার আগে আমি একটু কিছু জিনিস ভেজেছিলাম, ওই জন্য তেলের মধ্যে ওগুলো রয়েছে হালকা হালকা, ওতে কিছু হবে না। আর আমি কিন্তু এখানে এই দেখো কাতলা মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে কিন্তু আলু ডুমডুম করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন, এটা বাটতে হবে, একটু বেটে নেব। আর নিয়েছি টমেটো। তো যেরকম হচ্ছে তেজপাতা জিরে ফোড়ন দেয় সেরকমই দেবো। তো আমি তো চলো, তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি মাছের মাথাটা ভেজে নিই। ইয়া বড় সাইজের দুটো মাথা, এগুলো একটু ভালো করে ভেজে নেব। তো আমার এখানে কিন্তু মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর সাদা জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, ভেজে নেব। আলু কিন্তু প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা আদা রসুন দিয়ে দেবো একসাথে, ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো। মশলা ভালো মতন কষে গেছে। এবার আমি মাছের মাথা যে ভেজে রেখেছিলাম, এই যে আমি কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি, তো এবার আমি দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। তো এখানে মাথা দিয়ে আলু, তো দেখো এখানে কিন্তু মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট রেডি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দেব। গরম মশলা আমি আর দিলাম না, যেহেতু ফোড়নে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, ওই জন্য আমি আর গরম মশলার গুঁড়ো দিলাম না। তোমরা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো মাছের মাথা দিয়ে ঘন্ট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বুক ভরা ভালোবাসা দিও। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক। তো আজকের মতন টাটা।